এই শীতের সিজনটা আমার দুটো কারণে ভালো লাগে। একটা হলো হালকা শীতে গরম গরম পিঠে খাওয়া, আর আরেকটা কমল মুড়ি দিয়ে ঘুমানো। ওই যে অলস মানুষ তাই। অনেক বছর পরে আজ আবার নারিকেলের এই বাটার কুকিজটা খেলাম। লাস্ট সেই খেয়েছিলাম মায়ের হাতে, আজ আবার খেলাম বড় আপুর হাতের পিঠা। তো চলো দেখে আসি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তোমরাও বলো। চট করে নারিকেলের বাটার কুকিজ পিঠাটা শিখে আসি চলো। আজকের পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা বড় নারিকেল কুচি করে নিয়েছি। এবার এটার মধ্যে ১.৫ কাপ মতো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। সুন্দর করে যখন মাখানো হয়ে গেল, এবার তার মধ্যে ১ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবারে দিব ২ কাপ ময়দা। তারপরে হাত দিয়ে সবগুলো ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু পানি ব্যবহার করিনি একটুও। কারণ চিনিটা গলে গিয়ে যে পানিটা বের হবে এই ডোটা তা থেকেই তৈরি হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ২০ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এই যে ২০ মিনিট পর সবাই মিলেমিশে একাকার হয়ে গেল। ডোটা একদম সফট হয়ে গেছে। এবার হাতে একটু একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে পিঠা তৈরির জন্য পারফেক্ট ডো হয়ে গেল। যেহেতু নারকেলটা কুচি করা এই জন্য এর মধ্যে কিন্তু এরকম একটু লামসের মতো থাকবে। তারপরে মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করা শুরু হয়ে গেল। এই লামস গুলোর কারণে পিঠাটা অত স্মুথ শেপ আসে না, যার কারণে যেরকম ইচ্ছা সেরকম করে নিলাম। হাত দিয়ে এই নকশি পিঠাগুলো আসলে হারিয়ে যাচ্ছে। আসলে বিভিন্ন সাজ বের হওয়ার কারণে হাত দিয়ে এই নকশি পিঠাটা এখন তেমন বানানো হয় না। কতক্ষণ এভাবে ট্রাই করে এবার একটা জালির সাহায্যে আর একটা ডিজাইনের পিঠা তৈরি করব। এটাকে ঝিনুক পিঠার মতো ডিজাইন বলা যায়। এভাবে একটু ডো নিয়ে তা আঙুলের সাহায্যে এইভাবে দিয়ে একটু ডিজাইন করে নিলাম। তো কয়েক প্রকার ডিজাইন এবার রেডি হয়ে গেছে। আর এই পিঠাটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এটা খেতে এত মজা, একবার হলে বানিয়ে ট্রাই করে দেখো। পিঠাগুলো এবার রেডি। এবার প্যানের মধ্যে খানিকটা তেল দিয়ে পিঠেগুলো আস্তে আস্তে দিলাম ছেড়ে দিয়ে। এবার লো হিটে রেখে এটাকে আস্তে আস্তে করে এক সাইডটা ভাজতে হবে। একটা সাইড যখন এরকম ব্রাউন কালার হয়ে আসছে, এবার সবগুলো একটু নেড়ে ছেড়ে উল্টে দিতে হবে। এই তো আস্তে আস্তে পিঠা তৈরি। এই ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসে, সেটা আর কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখো। এই তো এবার তৈরি হয়ে গেছে আমাদের নারিকেলের বাটার কুকিজ। একদম কুরকুরে হয়। এটা খেতে অনেক স্বাদ, একদম কুরকুরে থাকে আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। ভেতরটা একটু দেখো, জাস্ট ওয়াও। তো আজ এ পর্যন্ত।